নদী এলাকার জীবনধারা একটি বহুমাত্রিক প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী জীবনচিত্র। এখানকার জনগণের ভোর হয় নদীর ঘ্রাণে। জীবনের প্রথম আলো এসে পড়ে পানির ঢেউয়ে, আর সেই আলো জাগিয়ে তোলে এক একটা জনপদ। বাংলাদেশের হৃদয় জুড়ে বইছে শত শত নদী, আর সেই নদীর ধারে গড়ে উঠছে এক বিস্ময়কর জীবনধারা। এই কয়দিন প্রচুর বৃষ্টিপাতের ফলে হাওরে পানি চলে আসতে শুরু করছে। হাওরে এখন দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক পানি হয়ে গেছে। নদী এখানকার মানুষদের জীবন ও জীবিকা। সকাল শুরু হয় মাছ ধরা জাল হাতে নিয়ে, আর দিন গড়ায় নৌকার বৈঠা হাতে। হয়তো আর এক সপ্তাহের ভিতরে এই বাড়িগুলোর তীরে পানি চলে যাবে। প্রতি বর্ষায় এই বাড়িগুলোর তীরে পানি থাকে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা মেঘনা নদী। পানি এদিক থেকে আসতেছে দেখা যাচ্ছে। এই নদী শুধুই বন্ধু নয়, বর্ষায় সে রূপ বদলায়, ভাসিয়ে নিয়ে যায় ঘর, মাঠ আর মানুষের স্বপ্ন। তবু নদীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় না, কারণ নদী তো তাদের জন্মদাত্রী। নদী জীবনের আশা। হাওরের মেঘনা নদীর তীরে একটা পাড়া, সে পাড়াতে আমি চলে এসেছি। এই পাড়াটা একবারে নদীর তীরে। এখানে পানির এত স্রোত হয়, পানির আঘাতেই ঘাট ভেঙে যায়। এখানে বাঁধ নির্মাণ করা হয়েছে। নদী জীবনের আশা। দিন শেষে নদীর তীরে আবার নিস্তব্ধতা, কিন্তু থামে না নদী, থামে না জীবন। নদীর স্রোতের মতোই এগিয়ে চলে মানুষ, প্রতিদিন প্রতি পালে। আমার সামনে দেখা যাচ্ছে বিশাল নদীর চর। অনেক গরু ঘাস খাচ্ছে। অনেকে ছোট ছোট নৌকা তৈরি করছে। কিছুদিন পর যখন পানি হয়ে যাবে, তখন এই নৌকা দিয়ে চলাচল করতে হবে। কিন্তু পানি খুব নিকটে চলে এসেছে। হয়তো অল্প কিছুদিনের ভিতরেই এই চর পানিতে তলিয়ে যাবে। প্রচুর নৌকা, এগুলো সবই মাছ ধরার নৌকা। কিছুদিন পর আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে হয়তো 5-7 ফিট পানি থাকবে। নদীর পাড়ে জন্ম নেওয়া প্রতিটি জীবনই যেন এক গল্প, সাহস, সংগ্রাম আর সৌন্দর্যের গল্প। এটাই নদী এলাকার জীবন। নদীর ঢেউ যখন তীরে এসে আছড়ে পড়ে, আমরা দেখি তা এক অদৃশ্যবোধ সৌন্দর্য হিসেবে। কিন্তু এই ঢেউয়ের গভীরে লুকিয়ে আছে অজস্র জীবন, আর সেই জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে কিছু মানুষ আর আমাদের জেলেরা। বন্ধুরা, আমার সামনে দেখা যাচ্ছে একটা দ্বীপের মতো। গরুগুলো ঘাস খাইতেছে, চতুর্দিকে পানি, মাঝখানে একটা ছোট্ট দ্বীপ। প্রতিদিন ভোর হতেই শুরু হয় তাদের যুদ্ধ, জীবিকার জন্য, পরিবারের জন্য আর টিকে থাকার জন্য। তারা রৌদ্রে পুড়ে, বৃষ্টিতে ভেজে, ঝরে পড়ে, তবু থেমে যায় না, কারণ নদী তাদের হারি। জেলেদের জীবন শুধুই কষ্টের নয়, আছে ভালোবাসা, দায়িত্ব।
যারা হাওর দেখতে আসবেন, হাওরের পানি দেখতে আসবেন, তারা ঈদের পর আসবেন। এখনো পুরোপুরি পানি হয় নাই। ঈদের 1 সপ্তাহ পরে চলে আসবেন, তাহলে হয়তো প্রচুর পানি দেখতে পাবেন। এই নদী দিয়ে সারাদিন অনেক বড় বড় নৌকা চলাচল করে। এই গ্রামের সবাই এই নদীতে গোসল করে। সারাদিন এই গ্রামের লোকজন এই নদীর তীরেই ব্যস্ত থাকে, জাল সেলাই করে, কেউ নৌকা নিয়ে মাছ ধরতে যায়। সারাদিন কর্মে চাঞ্চল্য থাকে এই নদীর ঘাট। জেলেদের জীবন যেন জলেই লেখা, জলেই শুরু, জলেই শেষ। দেখেন আমার পিছনে কত নৌকা দেখা যাচ্ছে। এই পাড়াটা মূলত জেলে পল্লী। এই গ্রামের সবাই মাছ ধরা পেশায় নিয়োজিত। কিন্তু এই কঠিন জীবনের মধ্যেও তারা হাসে, ভালোবাসে, বাঁচে। জেলেদের জীবন কষ্টের গল্প নয়, একটা সাহস, ত্যাগ আর অদম্য মনোবলের কাহিনী।